আপনি বলেছিলেন আক্ষেপ থেকে হয়তো বলেছিলেন যে বিপিএলটা খেলবে না, ডাকলো আসবে না, তারপরে আসলে কীভাবে সিদ্ধান্তটা নেওয়া এবং কীভাবে আপনার প্রপোজালটা আসলো? প্রপোজালটা অবশ্যই আসছে আপনার নাফিস ভাই বাসা স্যার আমাকে ফোন দিয়েছিলেন। তো আমি যতটুকু জানি এটা তো বিসিবির টিম, তো এখানে আমার নিষেধ করারও কিছু নাই। সব সময় যখনই কিছু কিছু নাম আসে তখনই একটা ফরম্যাট সবার মাথার মধ্যে আসে। মমিনুল হক বা আপনার নাম যখন আসে টেস্ট ফরম্যাটটা সবাই বিবেচনা করে। সাইফ হাসানের ক্ষেত্রে একটা আমরা দেখেছিলাম যে তার অভিষেক হয়েছিল হচ্ছে টেস্ট ক্রিকেট দিয়ে, এখন তিনি টি-20তে একটা বড় নাম। তো এরকম জায়গা থেকে যখন এই টি-20তে নিজেকে প্রুভ করার জায়গা আসে, প্রস্তুতিটা অনেক বেশি থাকতে হয় কিনা আসলে? না, তা তো অবশ্যই আপনার টি-20তে সবসময় খেলা হয় না, তো টেস্টের সাথে সাথে অবশ্যই যদি টি-20 বা হোয়াইট বল যদি ওডিআই আপনার খেলা থাকে তখন ওইভাবে একটা প্রিপারেশন নেওয়ার একটা সময় থাকে। তো হঠাৎ যখন টি-20 আসে তো ওইভাবে একটা প্রিপারেশনের দরকার হয়। তো আল্লাহর রহমতে এখানে 2-3 দিন সময় পাইছি, তো চেষ্টা করছি কীভাবে নিজেকে রেডি রাখা যায়। তো ম্যাচের সুযোগ আসলে অবশ্যই চেষ্টা করবো। চট্টগ্রাম রয়্যালস, চট্টগ্রামে এবার বিপিএলে কোনো খেলা হচ্ছে না, চট্টগ্রামের দর্শকদের জন্য মন খারাপ হচ্ছে কিনা একটু? না, তা তো অবশ্যই। সব আপনার বছরে তো একটা টুর্নামেন্ট হয় যেটা বিপিএলটাই, যেটা 3টা আপনার ঢাকা, সিলেট আর চিটাগাংয়ে হয়। তো অবশ্যই দর্শকদের জন্য এটা একটু আক্ষেপের কথাই, কারণ অনেক দিন তো খেলা হয় নাই আপনার বিপিএল, আবার এখন হয় নাই, যে এটা দর্শকদের জন্য একটু মন খারাপের। এখানকার ম্যাচগুলো কেমন দেখছেন? আর আপনি যেহেতু এক জায়গাতেই খেলা হবে, কনসার্ন থাকে যে এখানে টানা ম্যাচ হচ্ছে এবং ওয়েদারটাও ভালো না, আপনার কাছে উইকেট কন্ডিশন কেমন হয় এবং ব্যাটসম্যানদের কেমন থাকতে পারে? না, লাস্ট 2 দিন তো খেলা হয় নাই, তো আজকে যদি খেলাটা দেখি তো ওইভাবে আপনার প্রেডিক্ট করা যাবে যে কেমন স্কোর হয় বা কতটুকু স্কোর করলে আপনার উইন করা যায়। তো খেলা দেখলে অনেকখানি আপনার একটা আইডিয়া হবে। আপনার টি-20তে একটা সেঞ্চুরি ছিল, আসলে মানে সুযোগ পেলে আসলে সিলেটই তো খেলা, মানে ওই পুনরাবৃত্তি করতে চান কিনা এবং ওই কনফিডেন্সটা কাজে লাগবে কিনা? অবশ্যই আপনার লাস্ট টি-20টা যেভাবে প্র্যাকটিস করছি বা যেভাবে খেলছি ওটা যদি আমি ধরে রাখতে পারি তো ইনশাল্লাহ আশা করি ভালো হবে। ভাই মানে দলের এমন একটা অবস্থা ছিল যে দলটা একসময় গোছানো ছিল না, পরে নাফিস ভাই বা বাসার বাইরে আসলেন এবং বিসিবি দায়িত্ব নেওয়ার পর দলটা একটু গোছালো হলো আর কি। এখন দলের পরিবেশ কেমন? আর কয়েকজন বিদেশিও যোগ দিয়েছে, আসলে দলের মানে পুরো ব্যাপারটা যদি বলতেন। না, আলহামদুলিল্লাহ দলটা মানে আমিও তো আপনার 2 দিন হয়েছে জয়েন করছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, সবাই খুব ফ্রেন্ডলি বা মানে টিমমেটস হিসেবে সবাই খুব ভালো আলহামদুলিল্লাহ। সালমান ভাই, অনেকেই বলে যে চট্টগ্রাম টিমটা আসলে কমিটির টিম, এটা নিয়ে অনেক হাসি ঠাট্টা হয়। আপনাদের টিমের মাঝে আসলে এটা নিয়ে কোনো হাসাহাসি বা মজা হয় কিনা? না ভাই, আমার কানে এরকম কিছু এখন আসে নাই, আমি জানি না, টিমের মধ্যে এমন কিছু শুনিনি ভাই। আপনি তো টেস্টটা বেশি খেলা হয়, তো মাইন্ডসেটটা, ব্যাটিং মাইন্ডসেটটা ওইরকম থাকে আর কি। এখন যেহেতু টি-20তে আসলেন, কীভাবে নিজেকে চেঞ্জ করবেন বা আবার টেস্ট মাইন্ডসেটে কীভাবে মানায় নেবেন, এটা একটা ব্যাপারটা কীভাবে? মাইন্ডসেটটা বলতে গেলে অবশ্য টেস্ট খেলতে পারলে ওখানে তো আপনার ব্যাটিং তো করা হয়, তো বলতে গেলে আপনার যদি একটু কয়েকদিন প্র্যাকটিস করার কিছু শর্টস প্র্যাকটিস করে তো আশা করি যে অতটা টাফ কিছু না। তো আপনার 5-6 দিন প্র্যাকটিস করলে জিনিসটা মানে মোটামুটি কভার করা যায়। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।